আমাদের যে পরিকল্পনা আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে। অনেকে অনেক কথা বলতে পারে, এত টাকা কোত্থেকে আসবে, কি আসবে না আসবে, অনেকে অনেক কথা বলতে পারে। আমাদের কথা একটাই, নির্বাচনের আগে বলেছিলাম আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই। কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরে কৃষক কার্ডের কৃষক ভাইদেরকে এখনো এই গাবতলীর কৃষক ভাইদের কাছে এখনো আমরা কৃষক কার্ড পৌঁছাতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা পৌঁছাবো। কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম কৃষক কার্ডের কথা, আমরা বলেছিলাম 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেই কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করে দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করেছি। 12 লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে। এখানে কৃষক ভাই আছে তো? কৃষক ভাই আছে না অনেকে? কে কারা কৃষি কাজ করেন বলেন তো, হাত তুলেন দেখি কারা কারা কৃষি কাজ করেন। এই যে আপনাদের মধ্যে যাদের 10,000 টাকা কৃষি ঋণ ছিল, ধীরে ধীরে আপনারা দেখবেন আপনাদের কাছে আপনাদের ব্যাংক নোটিশ পাঠাবে যে এই কৃষি ঋণ সরকার পরিশোধ করে দিচ্ছে, আপনার এটার আর ইনশাল্লাহ প্রয়োজন হবে না। ইনশাল্লাহ কৃষকদের পাশে আমরা দাঁড়াবো, ইনশাল্লাহ কৃষকদের পাশে দাঁড়ানো শুরু করেছি, আমরা মা বোনদের পাশে দাঁড়াবো। কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন এরপরে আরো অনেক আছে। আমরা ইমাম মুয়াজ্জিম সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যেই সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানী দেব, সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম জানি কি, হ্যাঁ এই যে চৌকিদহ খাল আছে যে সামনে, খালটা তো অর্ধেকের বেশি খাল ভরাট হয়ে গেছে, মানুষজন জমি জমি। তারপর খালের যতটুকু অংশ আছে এই খালটা আমরা খনন কাজ ইনশাল্লাহ আজকে শুরু করব। এই খালের খনন কাজ শুরু করলে এই খালে পানি থাকলে আপনাদের লাভ আছে? আপনাদের কি লাভ আসবে? খালে পানি আসলে, খালে পানি থাকলে লাভ হবে? এলাকার মানুষের কি লাভ হবে? আচ্ছা, তো এইরকম সারা বাংলাদেশে আমরা খাল খনন খানাবো। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে, যেখানে বাংলাদেশের 70% জনসংখ্যার 70% মানুষ গ্রামে বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।